80 বছরের বেশি স্থায়ী হয় না। সেই ভবিষ্যৎবাণী যেন আজ বাস্তব হয়ে উঠেছে। প্রায় 8 দশক আগে যেভাবে সমুদ্র পথে এসেছিল, আজ ঠিক সেই পথেই পালাচ্ছে ইসরায়েলিরা। তেল আবিব, হাইফা, আশদোদ সহ বড় বড় শহরগুলো ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত। সাইরেন বাজছে, আতঙ্কে মানুষ ছুটছে বাংকারে, আর যারাই পারছে পাড়ি দিচ্ছে ইউরোপের দিকে। বিমানবন্দরে কড়া নজরদারি। সরকার দেশ থেকে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিলেও সাগরপথে সাইপ্রাস, গ্রিস, ইতালি হয়ে ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে পলায়নপর ইসরায়েলিরা। তালমুদের শেমিতা চক্র ও জুবিলি বছর নিয়ে বহু ইহুদি রাবাই মনে করেন ইহুদি রাষ্ট্রের আয়ু 80 বছর, তারপরেই পতন। রাবাই ইসরায়েল ফ্রিডম্যান বলেন, প্রথম টেম্পল, দ্বিতীয় টেম্পল সবই ধ্বংস হয়েছে এই সময়ের মধ্যেই। ধর্ম বিশেষজ্ঞ ইয়োনাহ কারিম বলেন, 1948 সালে জন্ম নেয়া ইসরায়েল 2028 সালে 80 বছরে পা দেবে। তার আগেই পরিবর্তন না এলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। পিও রিসার্চ বলছে, যুব সমাজের 38% দেশ ত্যাগ করতে চায়। রাজনৈতিক বিশ্লেষক গেদেওন লেভি বলেন, মানুষ বিশ্বাস হারিয়েছে যে রাষ্ট্র আর তাদের রক্ষা করতে পারবে না। আত্মবিশ্বাস ভেঙে পড়েছে, আর তাই পালিয়ে যাওয়াই এখন একমাত্র পথ। সাগরপথে যখন ইসরায়েলিরা ইউরোপে পাড়ি দিচ্ছে, তখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই যুদ্ধের ভয়, নাকি সত্যি বাস্তব হয়ে উঠছে সেই বহু পুরাতন ধর্মীয় ভবিষ্যৎবাণী? ধর্ম, ইতিহাস আর বাস্তবতা মিলিয়ে আজ এক দোদুল্যমান ভবিষ্যতের মুখোমুখি ইহুদি জাতি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। মার্কিন হামলার প্রতিবাদে যেন ফুঁসে উঠেছে ইরান ও তার মিত্ররা। ইসরায়েলের বিরুদ্ধে নতুন আরেকটি দেশ থেকে হামলা হয়েছে, তবে এবার হামলাটি এসেছে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্ত ইয়েমেন থেকে। সোমবার ভোরেই ইসরায়েলের আকাশে সাইরেন বাজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট না হয়ে ইসরায়েলের অভিমুখেই ধেয়ে আসছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এবং কাতার ভিত্তিক আল জাজিরা। যদিও ইসরায়েল শুরুতে ধারণা করেছিল এটি ইরানের দিক থেকে এসেছে, পরবর্তীতে জানা যায় এটি ইয়েমেনি জোটের কাজ। অপারেশন ট্রু প্রমিস এর আওতায় 21তম হামলার আগেই এমন বিস্ময়কর হামলা নতুন মাত্রা যোগ করেছে চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায়। এর আগে 13 জুন ইসরায়েলের চালানো হামলায় ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। নিহত হন 4 শতাধিক ইরানি নাগরিক, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা, পারমাণবিক প্রকৌশলী ও বেসামরিক মানুষ। জবাবে 22 জুন পর্যন্ত ইরান অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 20 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। আর এখন ইয়েমেনি হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও বিস্তৃত ও জটিল করে তুলছে।